গাইস, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি খুশির দিনের। সেটা হলো শিবরাত্রির ব্লগ। শিবরাত্রি মানে সকলে মনে করে ঠাকুরের উপোস করলেই ভালো পার্টনার পাওয়া যায়, তাই ছেলে মেয়ে ভয় ঠাকুরের মাথায় জল ঢালে। আমি তো এই শিবরাত্রিতে খুবই এক্সাইটেড, কারণ আমাদের কিছু প্ল্যান আছে, আর এই প্ল্যান দেখতে হলে আপনাদেরও আমার সাথে মেইন পর্বে চলে আসতে হবে। তো চলে আসো। আমাদের তো দুটো ঠাকুর ঘর, একটা আমার আর একটা আমাদের। তো সকালে উঠে মন করে ঠাকুর পরিষ্কার করতে হবে। কে পরিষ্কার করবে? বা আমি পরিষ্কার করব, চল আমাকে হেল্প করতে চল। তো চলে গেলাম বাবাকে হেল্প করতে ঠাকুর ঘরে। দেখুন বাবা কীভাবে ঠাকুর পরিষ্কার করছে। তারপর আমি আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি। দেখুন আমাদের ঠাকুরগুলোকে কি সুন্দরভাবে মা আর আমি মিলে সাজিয়েছি। দেখুন ঠাকুরকে সাজানোর পাশাপাশি মা শিব ঠাকুরের জন্য, মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য খুব সুন্দরভাবে জিনিসপত্র গোছাচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব। তার জন্য দেখুন মাকে সুন্দর মনোযোগভাবে গোছাচ্ছে জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এবং আমার দিকেও মাঝে মাঝে তাকাচ্ছি যে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কিনা। এবার আমাকে দেখুন, আমি নিজের দিকে ভিডিও করছি, কারণ একটু সাজুগুজু করেছি, কেমন লাগছে আমার। এবার আমরা যাচ্ছি আমার ঠাকুর ঘরে জল ঢালতে চলে এসেছি। দেখুন দেখুন মা যেন কি খুঁজে যাচ্ছে, এর মাঝে মাঝে আমি একটু ভিডিও করছি ঠাকুরের সুন্দরভাবে। বন্ধুরা এখন মা বড় শিবকে জল ঢালবে, তো আপনারা দেখতে পারবেন এক্ষুনি। এবার মা ঠাকুরের মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে, মন দিয়ে দেখুন। আবার ধূপকাঠিটা নিবি, আগে মোমবাতি দিয়ে পরে। এবার বাবা পোজ দিয়ে ঠাকুরকে জল ঢালতে বসেছে। দেখুন কি সুন্দরভাবে বাবা পোজ দিয়েছে, নানা রকম পোজে। বাড়ির পুজো শেষ করে আমি এখন বেরোচ্ছি শিব মন্দির খুঁজতে। আমাকে দেখুন আমি বেরোচ্ছি এখন। হেঁটেই চলেছি রাস্তা দিয়ে।
হাঁটছি। অবশেষে একটা মন্দির খুঁজে পাচ্ছি। দেখুন মন্দিরটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে জল ঢালার জন্য বাবার মাথায়। অবশেষে দেখুন দুজন পুজো করছে, সুন্দরভাবে মন্ত্র পড়ে পড়ে পুজো দেওয়াচ্ছে। তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় শিব মন্দির খুঁজতে। শিবরাত্রি বলে কথা, মন্দিরে মন্দিরে পুজো। আবারও আমি হেঁটে চলেছি দেখুন মন্দির খোঁজার জন্য। অবশেষে আর একটা মন্দির খুঁজে পেয়েছি। এখানেও দেখুন সবাই জল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর ঠাকুরকে দেখুন সুন্দর সবাই মিলে সাজিয়েছে। শিবরাত্রি হয়ে যাওয়ার পর আমরা সকলে ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। আমার ব্লগটা যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি আপনাদের সামনে এরকম আরও মজার ব্লগ নিয়ে আসবো, তো প্লিজ আমাকে সকলে সাপোর্ট করবেন।